জেনার ডায়োড এই কাজে ব্যবহার হয়, মানে রিভার্সের জন্য ব্যবহার হয়, অর্থাৎ বেশি বিদ্যুৎটাকে ফেরত দিয়ে দেয় নেগেটিভে, যে বাবা যা কেটে পড়, এখানে ওর বেশি যাওয়া যাবে না, আমি এখানে আছি, এখানে 6 ভোল্টের জন্য আমার পারমিশন দেওয়া রয়েছে, আমি 6 ভোল্টকে যেতে দেবো, অর্থাৎ দারোয়ানের কাজ করে বলতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনাদের এর আগে বেসিক ইলেকট্রনিক্স পার্ট 0 দেখিয়েছিলাম, তাতে বিদ্যুৎ সম্বন্ধে আলোচনা করেছিলাম যে বিদ্যুৎ একই রকমই হয়, এসি ডিসি ভাগ হয় কিসের কারণে না, তাদের চলার ভঙ্গিতে। তো সেখানেও ডায়োড ট্রায়োড সম্বন্ধে আলোচনা করেছিলাম, ডায়োড বা ব্রিজ ডায়োড এসব উল্লেখ করেছিলাম, আর আমি বলেছিলাম বিভিন্ন ডিভাইস থেকে দেখিয়ে দেবো। দেখুন তার মধ্যে একটা উল্লেখযোগ্য জিনিস যেগুলো বলেছিলাম বা রেজিস্টার বলেছিলাম, দেখুন আজকের আমি কয়েকটি ডিভাইস এক জায়গায় করেছি। যেমন দেখুন এটা একটা সাউন্ড সিস্টেম 6283 আইসির, এটা হোম থিয়েটারের এই বোর্ডটি, ঠিক আছে। ওই যে 2030 মানে 2030 আইসি বা 2050 আইসি থাকে নর্মাল হোম থিয়েটার যেগুলো কমা দামি। এছাড়াও দেখুন কিছু লাইটের ড্রাইভার নিয়েছি, 9 ওয়াটের যেগুলো লাইট হয়, এটা 20 ওয়াটের লাইটের যে টিউব লাইটগুলো এখন পাওয়া যায় এলইডি, তার ড্রাইভার। দেখুন এগুলো এত কিছু নিয়েছি একটাই কারণে, আপনাদের দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি কীভাবে সিস্টেমটা চলে। আর দেখুন এটা একটা কিন্তু চার্জার, এই যে ইউএসবি লাগানো চার্জার, এখন যে স্মার্ট চার্জারগুলো হয়েছে ওই ধরনের চার্জারের। তো যাই হোক, দেখুন এইদিকে যে মানে পার্টসপত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এসএমডি কম্পোনেন্ট, অর্থাৎ এগুলো ছোট করা কিন্তু বড় কম্পোনেন্টের সমান কাজ করে। যেমন দেখুন এইগুলো, এই যে বড় ক্যাপাসিটার রয়েছে, এগুলো পোলারাইজ ক্যাপাসিটার। পোলারাইজ বলতে যেগুলো পজিটিভ ও নেগেটিভ থাকে, চিহ্ন করা থাকে। এসএমডির মধ্যেও ওরকম ক্যাপাসিটার থাকে, ঠিক আছে, তারা মার্ক করা থাকে, একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভে দেওয়া থাকে। তো যাই হোক, আমি আপনাদের ওগুলো দেখাচ্ছি পরপর। তার আগে যেটা দেখার দরকার সেটা দেখুন। দেখুন প্রথম এটাতে আসি, এটা একটা বোর্ড হোম থিয়েটারের, এখানে একটা দুটো তিনটে আইসির ইউজ করা হয়েছিল, ঠিক আছে। কোনো একটা আইসি যেটা বুফার সাব বুফার বেস হয় তার জন্য ইউজ করা হয়েছিল, আর দুটো ওই যে ছোটো বক্সগুলো থাকে সারাউন্ডিংয়ের, সেই বক্সের জন্য ব্যবহার হয়েছিল। এবার দেখুন প্রথমে যে কোনো বোর্ডের দিকে কারেন্ট সাপ্লাই বুঝবো কী করে, যে মূল সাপ্লাই যেটা এসছে কী করে বুঝবো। দেখুন এই বোর্ডটা আপনাদের দেখাই, এদিকটায় কিন্তু অবশ্যই এই যে 100 ভোল্ট 82 মাইক্রোফ্যারাড লেখা ছিল, মানে এদিকটায় কিন্তু ডিসি আউটপুট হয়েছিল এখান থেকে, ঠিক আছে, এরকম দেওয়া থাকে। এটা ডিসি আউটপুট হবে কিসের ক্ষেত্রে, টিউবলাইটের দিকে, টিউবলাইটের ক্ষেত্রে, বা এরকম যে এলইডি বাল্ব আছে সেখানে দেখবেন এরকম ধরনের ক্যাপাসিটার থাকবে যেটা থেকে ভোল্টেজ আউটপুট হবে। কিন্তু ড্রাইভারটাকে যদি একটু বাদ রাখি, বাদ বাকিগুলোতে দেখুন ওরকম ক্যাপাসিটার কোথায় থাকবে, বড় ক্যাপাসিটার যেখানে ভোল্টেজ ইনপুট হবে, মূল সাপ্লাই ইনপুট হবে। যেমন দেখুন এই ড্রাইভারটা, এই ড্রাইভারে যে বড় ক্যাপাসিটার রয়েছে, মানে এখানে পজিটিভ, এদিকটা নেগেটিভ, যে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, সবসময় অ্যারো চিহ্ন দিকটা হবে নেগেটিভ, আর যেদিকে কোনো চিহ্ন নেই এটা হলো পজিটিভ, ঠিক আছে। আশা করি আমি বোঝাতে পারছি। এবার দেখুন এটা থেকে কি করে কি বুঝবো, দেখুন এর ক্যাপাসিটর নেই, মানে ক্যাপাসিটরগুলো কোনো কাজের সময় তুলে নেওয়া হয়েছে। কিন্তু দেখুন এখানে আর এখানে ক্যাপাসিটর কিন্তু ছিল, ক্যাপাসিটরের নিচে এরকম চিহ্ন এখানেও দেওয়া রয়েছে। এসব এটা তুলে ফেলে দেখবেন নিচে চিহ্ন দেওয়া আছে, এরও নিচে চিহ্ন দেওয়া রয়েছে, ঠিক আছে। এগুলো থাকে, চিহ্ন দেওয়া থাকে, যারা কাজ করেন তারা জানেন, আর যারা করেন না তারা পরে পেয়ে যাবেন। দেখুন এই একটা নেগেটিভ আর এধারে পজিটিভ লেখা রয়েছে, না থাকলে ওরকম চিহ্ন দেওয়া থাকবে। আর যেগুলো নন পোলারাইজ ক্যাপাসিটর দেওয়া থাকবে, যেমন দেখুন এই বোর্ডেই রয়েছে, বহু রয়েছে, দেখুন এই যে ছোট ক্যাপাসিটর থাকতে পারে, আচ্ছা এই ধরনের ক্যাপাসিটর থাকতে পারে, এই ক্যাপাসিটর রয়েছে, এই দেখুন, দেখুন এখানে লেখা রয়েছে C23, মানে সি 23 নম্বর এটা। কিন্তু প্রতিটা সি, এই 23 24 করে নাম্বার দেওয়া থাকে, কিন্তু প্রতিটা সি দেওয়া মানেই সেখানে নন পোলারাইজ ক্যাপাসিটর রয়েছে। আচ্ছা এছাড়াও আর যেখানে দেখবেন পোলারাইজ ক্যাপাসিটর দেওয়া এরকম রাউন্ড করে দেওয়া থাকবে, এরকম রাউন্ড রাউন্ড দিয়ে একদিকে এরকম চিহ্ন আছে সাদা চিহ্ন মারা, মানে এদিকে নেগেটিভ, আর যদি কিছু নেই এদিকে পজিটিভটা হবে।
এবার দেখুন এইটার কিন্তু এখানে সাপ্লাই ছিল, যেহেতু হোম থিয়েটারের কি হয় শুধু ডাইরেক্ট 12 ভোল্টে চলে না, 24 ভোল্টে চলে। 24 ভোল্ট কেমন ভাগাভাগি করে দেয়, 12 মাঝখানেরটা 0 আবার এধারটা 12, ঠিক আছে, ভালো করে দেখুন 12 0 মাঝখানেরটা আর এধারেরটা 12। এটা কি করে বুঝলাম, দেখুন প্রথমত এখানে তো বড় ক্যাপাসিটার দুটো ছিলই, প্লাস দুটো ক্যাপাসিটার কেন, কারণ 12 0 12 এখানে ভাগ ভাগ করা হয়, মাঝখানটা গ্রাউন্ড করা হয়, দুটো 12 12 ব্যবহার করে এখান থেকে নেগেটিভ নেওয়া হয়, সেই কারণে এটা হয়। আর দেখুন এর পাশেই 4টে ডায়োড দেওয়া রয়েছে, এগুলো সিলিকন ডায়োড বলে। ডায়োড 2-3 রকমের হয়, ঠিক আছে, সিলিকন থাকে, জেনার ডায়োডও থাকে, সেগুলো পরপর শিখবো। দেখুন বেসিক ইলেকট্রনিক্সের পার্টে ফার্স্ট পার্টে আমরা যেটা শিখবো এখন পার্ট 1-এ, সেটা হলো দেখুন কীভাবে মূল লাইন খুঁজে বের করা যায়। দেখুন এখানে সাপ্লাই ছিল, আর এই ব্রিজ ডায়োড ও সব জায়গাতেই ব্যবহার হবে, ঠিক আছে। ব্রিজ ডায়োড দেখুন এখানেও ব্যবহার হয়েছিল, এই যে দেখুন ব্রিজ ডায়োড 4টে পাশাপাশি দিয়ে ক্যাপাসিটার ইউজ করা হয়েছিল, এখান থেকে নিয়ে ফিল্টার করে তবে ব্যবহার হয়। কেন ক্যাপাসিটার ব্যবহার হয়, কারণ কারেন্টটা তো জানেন, আমি এর আগের ভিডিও দেখেছি যে একবার আসে একবার আসে না, এরকম থেকে থেকে হয় বা উঁচু নিচু হয়ে আসে এরকমভাবে। সেটা আমি আর এখানে বলছি না, যেহেতু আগে বলেছি, যারা দেখেননি আমার আগের ভিডিও দেখে নেবেন চ্যানেলে গিয়ে, ওটা করেছিলাম পার্ট 0, বেসিক নলেজ পার্ট 0 করেছিলাম। সেই জন্য যাতে থেকে থেকে না আসে, এতে কিছুটা চার্জ স্টোর করে রেখে অটোমেটিক সাপ্লাই দিতে পারে, তাই ব্যবহার হয়। আরও ভালো করে আমি ব্রিজ রেকটিফায়ার যে ভিডিও করেছিলাম ওটা দেখিয়েছি। যাই হোক, এবার দেখার বিষয় হলো ব্রিজ ডায়োড, তো এটাই তো বোঝা যাচ্ছে যে 4টে ডায়োড দিয়ে ব্রিজ করা রয়েছে, এটা তো রয়েছে। যদি এই ধরনের কম্পোনেন্ট আসে এসএমডি, তখন কোথায় আছে ব্রিজ, আছে দেখুন এরও মূল সাপ্লাইয়ের এখানে রয়েছে, এখানে মূল সাপ্লাই আসবে, মূল সাপ্লাইয়ের জন্য এখানে আবার রেজিস্টারও ইউজ করা হয়, সে যাই ইউজ করা হোক, কিন্তু ডায়োড কিন্তু থাকতে হবে, ব্রিজ ডায়োড। এই যে এটা আছে, এটা এসএমডি, এর একদিকে বিদ্যুৎ দেওয়া যায়, এসি বিদ্যুৎ, আর একদিক থেকে পজিটিভ ও নেগেটিভ বেরোয়, ঠিক আছে, আউটপুট করে। এখানে পাশে লেখাও রয়েছে, যেহেতু এটা পুরনো সেই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু লেখা থাকে। এটার ক্ষেত্রেও তাই, একদিকে এসি সাপ্লাই দেওয়া হয়, একদিকে পজিটিভ নেগেটিভ বাইর হয় বা আউটপুট দেয়, আমরা পাই। তো ব্রিজ ওটা থাকবেই। যখন কোনো জিনিস অ্যাডাপ্টারে চলে, যেমন ধরুন এই যে সেটটপ বক্স, এটার কিন্তু এখানে 12 ভোল্ট ইনপুট করা হয়, তো এর কারণে এখানে এর ভিতরে গিয়ে কিন্তু এরকম ব্রিজ ডায়োড নাও পেতে পারেন, কারণ এখানে ভোল্টেজ ইনপুট করা হচ্ছে, সেখানে প্রোটেকশনের জন্য হয়তো ডায়োড দিতে পারে বা না দিতে পারে, সেখানে ক্যাপাসিটর ব্যবহার করতে পারে। এই ধরনের ক্যাপাসিটর, এর যে ক্যাপাসিটর রয়েছে ওখানে এসএমডি ক্যাপাসিটর ইউজ করতে পারে, এরকমই হয়, ঠিক আছে। দুটো প্রান্ত, এই যে একটা ডায়োড ইউজ করে দেখুন, একদিকে না এরকম সাদা সাদা দাগ দেওয়া আছে, এই ধারটা মানে এটা পজিটিভ, আর এদের কিছু নেই মানে নেগেটিভ, এরকম এসএমডি পার্টস কিন্তু ইউজ হয়। তো এটা একটু চিনে নিতে হবে আপনাদের। দেখুন ডায়োড যদি বড় হয় তাহলে এরকম বড় থাকবে, একদিকে যে সাদা রয়েছে এই দিকটা পজিটিভ আউটপুট করে, আর যে দিকটা কিচ্ছু নেই ওটা নেগেটিভ দিক ধরতে হবে। অর্থাৎ একই লাইনে মনে করুন প্রথম একটা ট্রান্সফর্মার থেকে যে লাইন আসছে, ট্রান্সফর্মারের ভিতরে যে দুটো লিড আসছে বা 3টে, তার কিন্তু এসি ওগুলো পজিটিভ নেগেটিভ সবই থাকে, কিন্তু ডায়োডের যদি মনে করুন এই দিকটা ওই ট্রান্সফর্মার দিকে রাখলে এখান থেকে যেটা আমরা পাবো সেটা কিন্তু পজিটিভ, আর যদি দিকটা ট্রান্সফর্মার জোড়া এখান থেকে পাবো নেগেটিভ। দেখুন অনেক সিস্টেম আছে একটু অ্যাডভান্স লেভেলে গেলে যে পজিটিভ নেগেটিভ দিকে যায় বা নেগেটিভ পজিটিভ দিকের দিকে আসে, পজিটিভের দিকে আসে, এরকম অনেক মত পার্থক্য রয়েছে, আমরা ওসবে যাব না। আমরা জানবো আমরা এই ডায়োডের সাদা দিক যেখানে মার্ক করা আছে ওইতে পজিটিভ আউটপুট পাবো, আর যদি সেইটা আবার ঘুরিয়ে লাগা হয় অর্থাৎ ট্রান্সফর্মার দিকটা সাদা দিকে রাখা হয়, তাহলে এই যে দিকটা কোনো মার্ক করা নেই নেগেটিভ আউটপুট পাবো। এইভাবে নর্মালিভাবে শিখবো, পরে অ্যাডভান্স লেভেলে যেটা হবে সেটা দেখা যাবে। এভাবে শিখলেই হবে, এটা আজীবন মনে রাখলেও চলবে, এমন নয় যে পরে নিয়ম চেঞ্জ হয়ে যাবে। এবার কি হলো, এটা তো গেল ডিসিতে এলো, ডিসিতে আসার পরে দেখুন রেজিস্টার যে ইউজ করা হয় ঘন ঘন, এই রেজিস্টারের কাজ কি না, এখান থেকে মনে করুন আসছে 12 ভোল্ট, কিন্তু চলবে মনে করুন এই পাশটি 5 ভোল্ট, তো কি করা হয় রেজিস্টার দিয়ে তার ভোল্টটাকে কমানো হয়, কিছুটা নামিয়ে দেওয়া হয়, বাধা সৃষ্টি করা হয়, তাই রেজিস্টার ইউজ হয়, ঠিক আছে। এবার এক একটা আইসি এক এক রকম ভোল্টেজে চলতে পারে,
যেমন এই আইসিটি 12 ভোল্টে অপারেট হয়, কিন্তু এখানকার যে আইসিগুলো হতে পারে 24 ভোল্টে অপারেট হয়, হতে পারে 12 ভোল্টে অপারেট হয়। তো ঠিক আছে, তো যে 24 ভোল্ট অপারেট হবে এখানে 12 দেওয়া আছে, দুটো পজিটিভ দিয়ে সেখানে 24 ভোল্ট ইউজ করা হবে। যেখানে 12 ভোল্ট আছে সেখানে এক সাইড থেকে নিয়ে 12 ভোল্ট করা হবে। যেখানে আরও কম লাগবে সেখানে এরকম রেজিস্টার দিয়ে কিন্তু 2 ভোল্ট 1 ভোল্ট করে কমানো হয়। এবার যদি 5 ভোল্টের দরকার হয়, যেমন দেখুন এখানে কিন্তু 5 ভোল্টেরও প্রয়োজন ছিল, কারণ এর সাথে ব্লুটুথ কিট লাগানো হয় যেটা 5 ভোল্টে চলে। সেটা দেখুন এখান থেকে না হয়, যে TR লেখা রয়েছে না, ট্রান্সফরমারের চিহ্ন দেওয়া রয়েছে, কিন্তু এখানে ট্রানজিস্টর কিন্তু ইউজ করা হয়। এ দেখুন, এটা দেখে মনে হয় আপনাদের যে এখানে ট্রান্সফরমারের জায়গা, হ্যাঁ কোম্পানি ট্রান্সফরমারের জায়গা করেছিল 5 ভোল্টের জন্য, কিন্তু ট্রানজিস্টর ইউজ করে করে এখান থেকে বের করা হয়েছিল। এই দেখুন 3টে ছিদ্র আছে ট্রানজিস্টরে, 3টে ছিদ্র মানে 3টে পিন থাকে, ঠিক আছে, দিয়ে ব্যবহার করেছি। তো এখানে ট্রান্সফরমারও ইউজ করা যেতে পারে বা ট্রানজিস্টর, তো 5 ভোল্ট আউটপুট দেয় এরকম ট্রানজিস্টর ব্যবহার করা যেতে পারে। তো যাই হোক, এখানে ট্রানজিস্টর ইউজ করে আউটপুট নেওয়া যেতে পারে। এছাড়াও ট্রান্সফরমারও ব্যবহার হয়ে থাকে কিছু কিছু জায়গায়। দেখুন দেখুন এখানে একটা ট্রান্সফরমার ইউজ করা হয়েছে চার্জারের জন্য, ঠিক আছে। এই ট্রান্সফরমার ইউজ করে, এই ধরনের ট্রান্সফরমার কিন্তু চপারও বলা হয়ে থাকে, অনেকে দেখবেন বলে চপার। আপনারা একটু ঘাবড়ে যান সময় যে ট্রান্সফরমারকে চপার বলছে। হ্যাঁ, চপার ট্রান্সফরমার, অর্থাৎ একাধিক ভোল্টেজ পাওয়া যায়, ঠিক আছে। দেখা গেল এতে দেওয়া রয়েছে সাপোজ ধরুন 10 ভোল্ট, তো এর একটা পিন থেকে আলাদা আলাদা, কোথাও 2 ভোল্ট, কোথাও 5 ভোল্ট, কোথাও 3 ভোল্ট, এরকম আউটপুট নেওয়া হয় অনেক সময়। সেই জন্য এই ধরনের ট্রান্সফরমারকে অনেক সময় চপার বলে। চপার যখন বলবে, সেই ট্রান্সফরমার জানবে অনেকগুলি ভোল্টেজ ওর থেকে বের করা হয়েছে, একাধিক ভোল্টেজ। তো এগুলো বেসিক ধারণা আপনাদের দিয়ে দিলাম। এরপরে একটা একটা করে আপনাদের সব দেখাবো অবশ্যই। আপাতত যেগুলো দেখাচ্ছি দেখুন, যে ক্যাপাসিটারগুলোর এক সাইডে চিহ্ন দেওয়া আছে, এরকম সেই অ্যারো থাকতে পারে, মাইনাস দেওয়া থাকতে পারে, আর যে ধারে কিছু দেওয়া নেই অর্থাৎ চিহ্ন দেওয়া আছে, সেগুলো এই ধরনের ক্যাপাসিটারগুলো পোলারাইজ ক্যাপাসিটার, অর্থাৎ একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ আছে। আর এই ধরনের যে ক্যাপাসিটার ইউজ হবে, সেই হলুদ থাকুক আর বাদামি রঙের থাকুক, সব কিন্তু নন পোলারাইজ ক্যাপাসিটার। এটাও তাই, নন পোলারাইজ ক্যাপাসিটার, এর পজিটিভ নেগেটিভ হয় না, ঠিক আছে। আচ্ছা, এইটুকু বললাম। এবার বাকি আপনাদের দেখুন, এই ক্যাপাসিটার এসএমডিও কিন্তু হতে পারে, এই ধরনের হতে পারে ক্যাপাসিটার, ঠিক আছে। এই ধরনের ক্যাপাসিটারগুলো ছোটো ছোটো এসএমডি যেগুলো মোবাইলে প্রচুর হারে ব্যবহার করা হয়, দেখবেন মোবাইলের বোর্ডগুলোতে। আমি একটা মোবাইলের বোর্ড, আচ্ছা মোবাইলের বোর্ড লাগবে না, এই দেখুন একটা লাইটের, এই দেখুন এখানে কিন্তু এই যেগুলো দেখা যাচ্ছে, এইগুলো ভালো করে দেখুন, আমি একটু দেখানোর চেষ্টাই করছি। এই যে মাঝখানে ঘিয়ে কালার টাইপের, ঠিক আছে, এইটা হলো কিন্তু ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারের যা কাজ, এই যে ক্যাপাসিটারগুলো আছে, এই ক্যাপাসিটারগুলোর যা কাজ, এর যা এরকম ভ্যালু থাকে, এরও কিন্তু ভ্যালু থাকে। তো আর এই যে কালোগুলো পাশে আছে, উপরের নাম্বার লেখা রয়েছে কালো কালারের, এগুলো কিন্তু রেজিস্টার, এগুলো রেজিস্টার থাকে। তো এসএমডি হলে এবার এর পাশে হয়তো এগুলো জুম করে বড় করে দেখা পাচ্ছেন, খুব ছোট ছোট, তাই আর দিয়ে না কিছু সংখ্যা দেওয়া থাকে, অনেক সময় শুধু সংখ্যা দেওয়া থাকে, কালো রঙের হয় রেজিস্টার। এই সেম রেজিস্টার, যে রেজিস্টারগুলো এখানে আছে, এখানে বড়, আর ওগুলো এসএমডি ছোট ছোট কম্পোনেন্টের ভিতরে থাকে। তো এগুলো কোনো বিষয় না, আপনারা পরপর শিখে যাবেন। আমি পরের পার্টে আনবো যে রেজিস্টার, এই যে বড় রেজিস্টারগুলো আছে, ছোট রেজিস্টারগুলো তো ওখানে নাম্বার লেখা থাকে, নাম্বার ধরে বোঝা যায় যে ওটা কত বাধা সৃষ্টি করতে পারে, কত ওহমস বা কিলো ওহমস। রেজিস্টারের যে পরিমাণ হয়, পরিমাপ করা হয় ওহমস বা কিলো ওহমসে করা হয়, ঠিক আছে, মেগা ওহমস। মোটামুটি মূল ল হলো ওহমসের। আমি আপনাদের দেখিয়ে দেবো। আর এই রেজিস্টার যেগুলো বড় আছে, এই যে কালার কোডিং আছে, খুব সহজে কীভাবে কালার কোডিং মনে রাখা যায়। কালার কোড মানে দেখেই বলে দিতে হবে যে এটা এত ওহমসের ছিল বা এত কিলো ওহমসের ছিল, তার পরিবর্তে ওটা খারাপ হয়ে গেলে, কেটে গেলে আরেকটা লাগানো হবে। দেখুন এর মধ্যে কয়েকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। এই ক্যাপাসিটারগুলো যদি খারাপ হয়, পোলারাইজ যে ক্যাপাসিটার, এগুলোর না উপর দিকটা অনেক সময় ফুলে উঠবে বা এটা ফেটে যাবে, অনেক সময় এত শর্ট হয়ে যায় যেটা বাস্ট হয়ে পুরো চলে যায়, উড়ে যায়, কিছু থাকে না। কিন্তু যদি বাস্ট না হয়ে যায়, এগুলো ফুলে যায়, তবে এমন খারাপ আছে। এছাড়াও সামান্য পরিমাণে খারাপ হয়, অনেকটা বোঝা যায় না,
সেটা পরের বিষয়, কিন্তু সাধারণত এখানে হয় চিড় নেবে, একটু ফুলে যাবে, দেখেই বুঝতে পারবেন। আর এটা আর রেজিস্টার খারাপ হয়ে গেলে কালো হয়ে যায়, ভিতর থেকে কেটে যায়। দেখুন রেজিস্টারটা ওর ভিতরে অ্যাকচুয়ালি এরকম তার পেঁচানো রয়েছে, ওটা পুড়ে কালো হয়ে কেটে যায়, ঠিক আছে। আর ক্যাপাসিটর ফুলে যায় যদি খারাপ হয়। কীভাবে কী শিখবেন সেটা আমি বলে দিচ্ছি, একটা সাধারণ ধারণা দিচ্ছি দেখুন। আর নন পোলারাইজ ক্যাপাসিটর যেগুলো, এই যে এগুলো পুড়ে যায় বা বাস্ট হয়ে যায়, এনে এখান থেকে চকলা চকলা উঠে যায় যখন এটা খারাপ হয়, নয়তো খুব একটা খারাপ হতে দেখা যায় না। বাকি তো এখানে তেমন কিছু নেই, শুধু রেজিস্টার ক্যাপাসিটার এই দিয়েই মোটামুটি সব কিছু থাকে। এবার এইগুলো আইসি, ঠিক আছে, কিন্তু দেখুন এখানে যেগুলো ব্যবহার হয়েছে এইটা কিন্তু আইসি বলা যাবে না, এটা ড্রাইভারগুলো যখন খুলবেন দেখবেন পাওয়ার সাপ্লাইয়ে না এই ধরনের 1 2 3 আর এধারে 1 2 3 4, দেখুন 4 আর 3 7, তাহলে 7টা লিগ রয়েছে বা পয়েন্ট রয়েছে। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি আইসি না, আইসির মতো দেখতে, এগুলো পাওয়ার রেগুলেটর। দাঁড়ান বোঝাচ্ছি সেটা কি। এই যেমন চপার মানে যে ট্রান্সফর্মার বললাম না, যে ইনপুট হয় একটা ভোল্টেজ আর বিভিন্ন ভোল্টেজ আউটপুট করে, 2 ভোল্ট 4 ভোল্ট 6 ভোল্ট করে ভাগাভাগি করে। এই ধরনের যে আইসি টাইপের থাকে এই রেগুলেটরগুলো কিন্তু সেম কাজ করে। ভোল্টেজ এখান থেকে হয়তো আউটপুট নেওয়া হলো 100 ভোল্ট, এখান থেকে 10 ভোল্ট, ওখানে 5 ভোল্ট, ওখানে 6 ভোল্ট, এখানে প্রতিটা পিন আলাদা আলাদা আউটপুট করে। চপার ট্রান্সফর্মারের কাজ করে থাকে, ঠিক আছে। এছাড়াও রেগুলেট করে, অনেক সময় ভোল্টেজ বাড়াতেও হয়, অল্প ভোল্টকে বাড়াতে হয়, বেশি করা হয়। এই ধরনের রেগুলেটর বা এরকম চপার ট্রান্সফর্মারও কিন্তু ইউজ হয় সেসব জায়গায়। পরপর এক একটা করে পার্ট আনবো, আপনাদেরকে ডিটেলস বলবো, ঠিক আছে। আপাতত এই সাধারণ ধারণাগুলো দিয়ে দিলাম পার্ট 1-এ। তারপরে পার্ট 2-এতে রেজিস্টারের পরিমাপ কীভাবে করতে হয় না করতে হয় দেখাবো। দেখুন ডায়োড বলেছিলাম না, যেমন দেখুন এই ডায়োডগুলো বলেছিলাম সিলিকন ডায়োড বলবো, ঠিক আছে। আবার এখানে দেখুন লাল আকৃতির একটা ডায়োড দেখা যাচ্ছে, দেখুন লাল, এই যে লাল একদিকে কালো করা আছে, এটা কিন্তু জেনার ডায়োড। এই জেনার ডায়োড এই সিলিকন ডায়োড যেমন এসি থেকে ডিসিতে কনভার্ট করে, অর্থাৎ যেদিক থেকে পজিটিভ আউটপুট হবে, এসি ডিসি দুটোই তো, মানে এসি ডিসি বলতে এসির মধ্যে পজিটিভ নেগেটিভ দুটোই আসে, এর আগে ভিডিওতে আমি বলেছি আপনাদের ভালোভাবে। তো এখান থেকে কী হয়, যদি দেখুন এই একটা, এটা দেখুন ব্রিজ ডায়োড যখন হাতে করে নেওয়া হয় এইভাবে কিন্তু আমরা জুড়ে নিয়ে করি। তো সেটা আমি এখানে আর দেখাচ্ছি না, বারবার বলে সময় নষ্ট করছি না। মনে করুন এটা একটাই, ঠিক আছে। ট্রান্সফর্মারের দিকটা যদি এখানে লাগানো হয় একটা, সেটা তো এসি আছে, এসি থেকে এই যে সাদা দিকটা দেখতে পাচ্ছেন এদিকে, এখান থেকে কিন্তু শুধু পজিটিভ দিকটা এখান থেকে আউটপুট হবে। একইভাবে আর একটা তার এই একই ডায়োড লাগাবো, কিন্তু সেদিকটা এই পজিটিভ দিকটা যদি ট্রান্সফর্মারে লাগাই, এদিক থেকে কিচ্ছু নেই, এখান থেকে নেগেটিভ আউটপুট হিসেবে পাবো। পরের লেভেলে গিয়ে সে পজিটিভ নেগেটিভের দিকে যাক বা নেগেটিভ পজিটিভে আসুক, সেটা পরের কথা, কিন্তু আমরা এটা জেনে রাখবো যে আমরা কি পাবো, সবসময় জানবো পাবো। ট্রান্সফর্মার থেকে কারেন্ট যখন আমরা পাই তো পাই, সে যদি এদিকটা লাগাই তাহলে এখান থেকে আউটপুট পেয়ে যাব, যদি ট্রান্সফর্মার গায়ে এটা লাগাই তাহলে এখান থেকে নেগেটিভ পাবো। এটাই মাথায় রাখবেন, ঠিক আছে। এটাই কিন্তু মাথায় আপনাদের রাখতে হবে। আচ্ছা, এটা গেল ডায়োডের বিষয়। ঠিক সেমভাবে এই যে এসএমডি ডায়োডগুলো, এরও একধারে এসি ইনপুট করলে একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ পাওয়া যায়, সেটা লেখা থাকে, ঠিক আছে, যে এটা পজিটিভ আর নেগেটিভ যাবে, আর এসি দিকটা এসি সাইন দেওয়া থাকে। এবার দেখুন যে কথাটা বলার জন্য এই ডায়োডের কাছে গেছিলাম, এই ডায়োডের কি হয়, পজিটিভ আর নেগেটিভ নেওয়ার জন্য, অর্থাৎ এসি থেকে ডিসিতে কনভার্ট করার জন্য ইউজ করি। আর এই যেটা হলো, এই যে এখানে দুটো আছে পাশাপাশি, এই দেখুন লাল আকৃতির হয়, মানে লাল রঙের হয় আর কি, আর একটু ছোট হয়, চালের দানার মতো, মানে চালের মতন হয়, আর একদিকে কালো দেওয়া থাকে। এর কিন্তু যেদিকে কালো মার্ক করা আছে সেইটা আবার পজিটিভ। এর যেমন সাদা মার্ক করা আছে কালোর উপরে, সাদাটার দিকটা হলো পজিটিভ ধরবো, এই যেদিকটা কিছু না নেগেটিভ, এর উল্টোটা মানে অন্যরকম একটু, সেটা তো লালচে কালার টাইপের হয়, তো কালো কালার যেদিকে মার্ক করা আছে দিকটা পজিটিভ ধরবো। এটা কিন্তু এর মতন কাজ করে না, এসি থেকে ডিসিতে রূপান্তর করার কাজ এর নয়, এটা জেনারেট ডায়োড। এ কি জেনারেট করে না, এটা অনেক বড় বড় এখনো পর্যন্ত মিস্ত্রি রয়েছে বা এই ইলেকট্রিক লাইনে রয়েছে যারা এইসব কাজকর্ম করে, তারা কিন্তু অনেক সময় ভুল করে। দেখবেন
অনেকেই দেখায় মোবাইল চার্জার থেকে এটা তুলে নিয়ে কী হয়, মোবাইলের চার্জার অনেক সময় ডিস্টার্ব হয় না, ফলস হয়, এটা দিতে বলে। দিলে কী হবে, ভোল্টেজ কন্ট্রোল করে। এটা একটা ভুল ধারণা, তার মধ্যে গরম হয় দেখবেন। এটা যখনই ইউজ করে চার্জ হয়তো শো করে, কিন্তু মোবাইল দেখবেন গরম হয় চার্জ দেওয়ার সময়, কারণ এটার ভুল ব্যবহার করে সেখানে। এটার অ্যাকচুয়ালি কাজের কারণে না ভ্যালু লেখা থাকে, ভ্যালু মনে করুন 6V বলে লেখা থাকে, অর্থাৎ 6 ভোল্ট। অর্থাৎ এটা এই কারণে ব্যবহার হয় না, এটা ডাইরেক্ট দেখবেন পজিটিভ নেগেটিভে সিরিজে ব্যবহার করা থাকে বাল্বের মতো। কেন, তার একটা কারণ আমি দেখাচ্ছি। দেখুন এখানেও সেই কারণেই ব্যবহার রয়েছে। বহু জায়গায় দেখতে পাবেন জেনারেল ডায়োডের ব্যবহার। অ্যাকচুয়ালি জেনারেল ডায়োডে কী হয়, মনে করুন এখানে একটা লাইন আমরা দেখাই, একটু বড় করে যে কোনো লাইন দেখাই। মনে করুন এই দেখুন এটা বোঝা যাচ্ছে। মনে করুন এইটা হলো পজিটিভ আর এই টার্মিনালটি হলো নেগেটিভ, ঠিক আছে? তো এই পজিটিভ আর নেগেটিভ কোনো একটা পার্টসে পাঠানো হচ্ছে, সেটা সেন্সিটিভ পার্টসটা খুব সামান্য কারেন্টের তারতম্য হলেই পুড়ে যেতে পারে। তো কী হলো, এইটা আর এইটা আসার মাঝখানে না মনে করুন এই পার্টসে এসছে, ঠিক আছে? এই পার্টসটায় আসার আগে ওই জেনারেল ডায়োড মাঝখানে ইউজ করা হয় একদম প্যারালালি। কেন করা হয়, পজিটিভের দিকে যদি ভোল্ট আসার কথা কিন্তু 6 ভোল্ট, ঠিক আছে? এবার মনে করুন এইখানটা হঠাৎ মাত্র কোনো কারণে সামনের এই সাপ্লাইয়ের ডিস্টার্বের জন্য এখান থেকে ঢুকে গেল কত, 8 ভোল্ট কি 10 ভোল্ট। তাহলে এখানে এই যে প্যারালালি এখানে লাগানো রয়েছে না জেনারেটরটা, যদি লাগানো থাকে তাহলে এখান থেকে কিন্তু শুধুমাত্র ওই 6 ভোল্ট বাদ দিয়ে যা ছিল সেই 6 ভোল্টই কিন্তু যেতে দেবে। 6 ভোল্টের বেশি যা যাবে ও কিন্তু আউটপুট করে দেবে। আমি বোঝাতে পারলাম না তো ক্লিয়ার করে? ঠিক আছে, ছাড়ুন, একটু আরও পরিষ্কার করে নিই। মনে করুন এখান থেকে একটা লাইন আসছে, যে লাইনটার ভোল্টেজ এখানে 6 ভোল্ট আসার কথা ছিল। এখানে 6 ভোল্টের একটা জেনারেল ডায়োড ইউজ করা হয়েছে, প্যারালালি নেগেটিভ পজিটিভ একসঙ্গে করে লাগানো রয়েছে। ততক্ষণ ওই পজিটিভ থেকে নেগেটিভের ভিতরে কারেন্ট নিয়ে আসবে না যতক্ষণ ওই 6 ভোল্টের বেশি চলে আসে। যদি 6 ভোল্টের বেশি কারেন্ট এখানে আসে ও কিন্তু এখান থেকে আউট করে দেবে। অর্থাৎ ওর গায়ে যে ভ্যালু লেখা রয়েছে 6 ভোল্ট যদি লেখা থাকে, ও 6 ভোল্টই বিদ্যুৎ ওই লাইন থেকে আসতে দেবে। ওই লাইন থেকে পজিটিভ ভোল্ট যদি 6 ভোল্টের বেশি চলে আসে, যাই আসুক না কেন ওই 6 ভোল্টের বেশি যত ভোল্ট আসবে সব নিয়েও কিন্তু ওই গ্রাউন্ডে পাঠিয়ে দেবে। 6 ভোল্টের বেশি যেন ওখান থেকে না আসতে পারে। জেনারেল ডায়োড এই কাজে ব্যবহার হয়, মানে রিভার্সের জন্য ব্যবহার হয়। অর্থাৎ বেশি বিদ্যুৎটাকে ফেরত দিয়ে দেয় নেগেটিভে, যে বাবা যা কেটে পড়, এখানে ওর বেশি যাওয়া যাবে না, আমি এখানে আছি, এখানে 6 ভোল্টের জন্য আমার পারমিশন দেওয়া রয়েছে, আমি 6 ভোল্টকে যেতে দেবো। অর্থাৎ দারোয়ানের কাজ করে বলতে পারেন, যে সবসময় যাদের ভিজিটিং কার্ড আছে তারা যেতে দেবে, ভিজিটিং কার্ড নেই ঢুকতে দেবে না। অর্থাৎ বেশি ভোল্টকে যদি ও যেতে চায় এখান থেকে, বেশি ভোল্ট ও যেতে দেবে না। 6 ভোল্ট লেখা থাকলে ভ্যালু ওর কাছ থেকে 6 ভোল্টই আসতে পারবে। যখন 6 ভোল্টের বেশি 7 ভোল্ট চলে যাবে ও কিন্তু ভোল্ট ওই এক্সট্রা 1 ভোল্ট ড্রপ করে নেগেটিভে দিয়ে দেবে, দিয়ে এই যেখানে আসছিল যে আইসিতে বা যেখানে যাক, যে পার্টসে যাক, তাকে বাঁচিয়ে দেয়। তো জেনারেল ডায়োড আপনারা ভুল করে এই ডায়োডের মতন ভাববেন না। বা অনেকেই বলে যে ওখানে ওই খারাপ হয়ে গেছে, ওখানটা জেনারেটর দিয়ে 6 ভোল্ট, তার বেশি ওখান তো যাবে না, সেই জন্য না, এরকম করবেন না, তো গরম হয়, সমস্যাও আসে। তো যাই হোক, এই আজকে পর্বটা এইটুকুই করলাম, পরের পর্ব আবার করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।